হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে 4 তারিখ জুলাই মাসের, আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স থাক, তোমাদের সব কিছু জানাবো। কোথায় যাচ্ছি, কোথায়। এই যে আমরা 4 জন, আমরা প্রতিরাম থেকে উঠেছিলাম, আর রিয়া, পল্লবীদি, হিমাংশু বালুঘাট থেকে উঠেছিল, আর স্যার, প্রিয়াদি এরা গঙ্গারামপুর থেকে উঠছিল। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, কি করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সো কন্টিনিউ। এটা আমাদের কাছে একটা স্পেশাল ছিল না কি, এটা আমরা সবাই একসাথে, সব ভাই বোনরা মিলে একসাথে গেছিলাম। আর হ্যাঁ, এটা স্যারের জন্য ফার্স্ট টাইম না, স্যার তো প্রচুর ট্রাভেল করে, প্রচুর ঘোরে, কিন্তু এটা আমাদের সবার জন্য ফার্স্ট টাইম। প্রিয়াদিস, পুচু, জিমাংশু, আমার ভাই রিভু সবার জন্য ফার্স্ট টাইম ছিল। তো এটা আমাদের কাছে একটু অন্যরকম। জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলে দাও। এখন জানানো যাবে না, ওটা ওখানে গিয়ে জানাবো। সাবস্ক্রাইবারই নাই, কে জানবে, তুমি বলো। আমি সাবস্ক্রাইবার আনাবো নতুন। ঠিক আছে, টাটা। এই সাইকেল ঢুকানো হবে দেখে। প্রিয়াদির লুকটা দেখাই, এত সেক্সি ভাবে সাজে এসেছে রাত্রিবেলা। আমার জায়গা নেই জামা নেওয়ার জন্য, আমি সোয়েটার পরে আসলাম। তুমি ভাই কি কি জামা নিছো দেখবা, ওভার কোট নিছি সব, একটাও তো পরবা না। হ্যাঁ এটা ঠিক কথা। আমরা তো ভোর 5টার সময় নেমে গেলাম বাস থেকে, আর ওখানে বসে গিয়ে আমাদেরকে জয়েন করলো। ওর জন্য একটু ওয়েট করছিলাম, ও বেচারি সারা রাত নাইট ডিউটি করে এসে তারপরে আমাদেরকে এখানে জয়েন করলো। এখন আমরা শিলিগুড়ি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি এখানে একটা বান্ধবীর জন্য। ও আসলে আমরা এখান থেকে রওনা দিব। ওখানে নেমে একটু ফ্রেশ হয়ে সবাই আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। করে নিয়ে রিভু গেছিল গাড়ি ঠিক করতে, বাসও দেখতে গেছিলো, কিন্তু বৈশাখীর আসতে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা বাসের টাইমটা আমাদের সাথে অ্যাডজাস্ট হয়নি। তারপরে তো গাড়ি ঠিক করলো, আর আমরা যেহেতু 10 জন ছিলাম, তো এটা আমাদের জন্য খুব ভালো ছিল কি 10 জন থাকায় কোনো প্রবলেম হয়নি। শিলিগুড়ি জংশনে বসে আছি, গ্যাংটকের জন্য রওনা দিব। এরপর আমরা অ্যাট লাস্ট অপেক্ষার অবসান। তো তারপরে আমরা সকলে মিলে চলে গেলাম গাড়িতে। তো গাড়িতে ওঠার প্রিপারেশান নিচ্ছিলাম, আর রিভু ওখানে বার্গেনিং করছিল, কাকু এটা নাও, ওটা নাও, এইটুকুই টাকা নাও। ওরা আবার একটু বেশি চাইছিল, তো রিভু তো বার্গেনিং। আর এরা তো সবাই হিসাব করছিল, সবাই ডিসাইড করছিল কে ফার্স্টে বসবে, কে মিডিলে বসবে, কে লাস্টে বসবে। তো অ্যাজ ইউজুয়াল আমি, রিভু, ভাই আর বৈশাখী আমরা একদম পেছনে বসলাম। মাঝখানে স্যার, রিয়া, পল্লবীদি, হিমাংশু বসলো, আর ফার্স্টে প্রিয়াদি আর পুচু বসলো। সবাই গাড়িতে আমরা এখন রওনা দেইনি, রওনা দিব। জোশ, ইনি হচ্ছে আমাদের ড্রাইভার। জোশ কোথায় গাইস, জোশ কোথায়? রাস্তায় দেখা হচ্ছে, রাস্তায়। স্টার্টেড আওয়ার জার্নি। আর সব থেকে বেস্ট পার্ট ছিল যে স্যার JBL নিয়ে গেছিলো, আর স্যার সত্যি যদি JBL না নিয়ে যেত না, আমাদের পুরো জার্নিটা মনে হয় কতটা ফিকা ফিকা হয়ে যেত। স্যারের JBL ইজ দ্য বেস্ট। ওই যে স্যারের হাতে JBL তোমরা দেখতেই পাচ্ছ, আমি পিছন থেকে ভিডিও ক্যামেরা করেছিলাম। তো আর যেই গাড়িতে আমরা গেছিলাম সেই গাড়িতে একটা সাউন্ড বক্সও ছিল না। স্যার যে মনে করে JBLটা নিয়েছিল না, থ্যাঙ্কস টু হিম, রিয়েলি থ্যাঙ্কস টু হিম। পুরো জার্নিটা না এই JBLটা আমাদেরকে প্রচুর বাঁচিয়েছে, প্রচুর এনজয়মেন্ট দিয়েছে। আমরা এই 7:30টার দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পর একবারে 10টার দিকে এক জায়গায় দাঁড়ালো, সেখানে একটু ব্রেকফাস্ট বা লাঞ্চ করে নেওয়ার জন্য দাঁড়ালো। তারপরে ডিরেক্টলি আমরা একদম গ্যাংটকে গিয়ে নামলাম। ওখান থেকে আমাদেরকে হোটেল পর্যন্ত একটা ক্যাব নিতে হয়েছিল। তো আমার তো মনে হয় যে হয় বাসে যাক বা পার্সোনাল কারে যাক, ক্যাব তো নিতেই হবে। ওরা ডিরেক্ট একদম হোটেল পর্যন্ত পৌঁছে দেয় না। তো আমাদের পার ক্যাব 300 টাকা করে নিয়েছিল। তো 300 টাকা, আর প্রত্যেকটা ক্যাবে ম্যাক্সিমাম 4 জন, আর 3 জন করেও যাওয়া যেত, আর ম্যাক্সিমাম 4 জন যাওয়া যাবে। তো ক্যাব করে আমরা হোটেলে পৌঁছলাম ওই 1:30
1:30টার দিকে পৌঁছালাম। আর আমাদের লাঞ্চ তো রেডি ছিল, ওগুলো প্যাক। তো হোটেলে পৌঁছে তোমরা দেখতে পাবে, তো দেখে তো মনে হচ্ছে পুরো হোটেলটাই আমাদের হয়ে গেছে। এই যে আমার ভাই সাইড থেকে ভিডিও করছে, আর সবাইকে বলছি যে সবাই প্রচুর টায়ার্ড, প্রচুর এক্সস্টেড। এরপরেই আমরা রুমে চলে আসলাম সবাই। এই তো হিমাংশু বিধ্বস্ত হয়ে শুয়ে পড়েছে। এরপরেই তো আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে নিলাম, কারণ লাঞ্চের জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো। ডাল, ডিমের একটা কষা, একটা আলু তরকারি, রাইস আর আলু ভাজা আসছে। আমরা এটাতে খেতে শুরু করে দিয়েছি, দেখি আর কি আছে। দেখ শুরু করো। ডাল আছে মোটামুটি, ডাল থেকে তো ঠিক আছে। এবার ডিমের ফ্রাইটা তো আমি খাইনি, খেয়ে বলতে কেমন হচ্ছে ডিমের ফ্রাই? ঠিকঠাক, লবণ কম। আমরা এখন কোথায় যাচ্ছি রিবু? যাচ্ছি রোপওয়ে। হ্যালো ভাই, আমরা এখন যাচ্ছি সবাইকে নিয়ে, দেখা যাক কত রাস্তা। আমরা তো রেস্ট নিয়ে সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়লাম এমজি মার্কেটের জন্য। আর এমজি মার্কেটটা আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, হাঁটা পথে ম্যাক্সিমাম হলো 2 মিনিট। তো আমরা সবাই হেঁটে হেঁটেই গেছিলাম। ওখানে গিয়ে আজকের মধ্যে যে যা কেনার বা যে যা দেখার আশেপাশের গ্যাংটকের যে সাইট সিনগুলো আছে, তো এগুলো সব কিছুই আমরা আজকেই দেখে নিয়েছিলাম 5 তারিখে আর কি। কারণ 6 তারিখ সকালবেলায় আমাদেরকে বেরিয়ে যেতে হবে নর্থ সিকিম। আমরা এখন যাচ্ছি রোপওয়েতে, দেখি রোপওয়ে পাওয়া যায় না। রোপওয়েতে যাবো না রোপওয়েতে বলো? হ্যাঁ একদম। ও হ্যাঁ, সুন্দর ইন্ডিয়ার পতাকা। কোথায় এসছি আমরা, কোথায় এসছি বলো তো? দেখা এটা কোথায় স্যার? এমজি রোড। এরপরের মুহূর্তের ভিউ আমরা রোপওয়েতে যাওয়ার পর দেখাবো। স্টে টিউন। বসে আছি লাইনে, অনেক ভিড় হয়ে গেল। আমরা আগে ছিলাম, এখন লাস্ট হয়ে গেলাম, জানি না কিন্তু এবার এন্ট্রি কর। ঠিক তারপরেই তো আমরা রোপওয়েতে চলে গেলাম। তো রোপওয়েতে সবার পার হেড 150 টাকা করে নিয়েছিল। তো ওখান থেকে তো সত্যি মানে গ্যাংটকের ভিউটা যে এতটা সুন্দর লাগছিল, এতটাই সুন্দর লাগছিল, সেটা মানে বলে বোঝানো যাবে না। ক্যামেরাতে কতটুকু ধরা পড়বে সেটা জানি না, কিন্তু নিজের চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতে পারবে না কি এতটাই সুন্দর ছিল। মানে খুব 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 সুন্দর ছিল। যদি কেউ গ্যাংটকে যাও তো মাস্ট বি রোপওয়েতে একবার না একবার চড়বেই চড়বে। চলে এসেছি আমরা গ্যাংটকের সাইলেন্স জোনে, ঠিক আছে? কিন্তু এখানে কেউ সাইলেন্ট নেই, সত্যি কথা। ঠিক আছে, তার নমুনা আমরা দেখতেই পাচ্ছি। খুবই ভালো লাগছে, এখন সত্যি সাইলেন্স জোন। এখানে তো কাপলরা আসে সাইলেন্স জোনে, আমাদের কাজ কি এখানে? আমরা তো সবাই কাপড়ই, চলো ভাই বোন। এই ফুলগুলো আমরা পাবো ইয়ামথাং ভ্যালিতে, এরকম সুন্দর সুন্দর ফুল। একটা উঠাই না যায়, আমি ওটাই বললাম উঠাবো স্যার।
शेर का शिकार तेरा हुस्न जैसे शेर का शिकार तेरी जैसे शेर का शिकार तेरा हुस्न जैसे दिल का शिकार तेरे प्यार का नशा कभी यार कभी बार तेरा प्यार प्यार प्यार